মুভির শুরুতে আমরা টাইম পোর্টালের পুলিশদের দেখতে পাই যারা কোনো এক আসামিকে ধরার খুবই চেষ্টা করছিল। এর আগেও তারা একে ধরার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি। তারা ভাবে এবার তারা এটাকে ধরেই ফেলবে, কিন্তু সেটা তখনই সেখান থেকে গায়েব হয়ে যায়। এতে করে টাইম পোর্টালের পুলিশরা খুবই বিরক্ত হয়। এরপর সিন শিফট হয় আর আমরা নোবিতা এবং তার বন্ধুদের তার স্কুলে দেখতে পাই। সেখানে ডেকেসুকি ইউটোপিয়া নামে একটা আইল্যান্ডের বিষয়ে বলতে থাকে। সে বলে এই আইল্যান্ডে কখনো কোনো মানুষের মধ্যে ঝগড়া হয় না এবং কেউ কাউকে বিরক্ত করে না। এখানকার সকল মানুষ সবসময় খুবই সুখে শান্তিতে বসবাস করে। এটা শুনে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় যে এরকম আইল্যান্ড আসলে কোথায় রয়েছে। নোবিতা বলে তার মানে সেখানে কোনো এক্সাম হয় না এবং কোনো বদমাস ছেলেও নেই। ইস, আমি যদি ওখানে জন্ম হতাম। পাশ থেকে জিয়েন আর সুনিও বলে বদমাস ছেলে, হ্যাঁ তুমি কার কথা বলছো নোবিতা? তখন নোবিতা ডেকেসুকিকে জিজ্ঞেস করে এই আইল্যান্ডটা কোথায় রয়েছে। ডেকেসুকি বলে এটা শুধুমাত্র একটা গল্প, এর কোনো বাস্তবতা নেই। এটা যেন নোবিতা খুবই হতাশ হয়ে যায়। তখন ডেকেসুকি আবারও বলে এটাকে একেবারে কাল্পনিক বলা যায় না, কারণ এরকম গুঞ্জন রয়েছে যে ইউটিউবের মতো অনেক বস্তু নাকি মানুষ এর আগেও দেখেছে। এগুলো শুনে নোবিতা তার স্বপ্নে হারিয়ে যায়। সে সেই আইল্যান্ডের সম্বন্ধে ভাবতে থাকে। তখনই নোবিতার স্যার চলে আসে আর নোবিতাকে বকা দিয়ে তার জায়গায় বসতে বলে। কিছুক্ষণ পর স্যার সবার টেস্টের রেজাল্ট দেয়, কিন্তু নোবিতা, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, নোবিতা এবারও 0 পেয়েছে। নোবিতা ভাবতে থাকে আজকে বাসায় গেলে অনেক বকা খেতে হবে, তাই সে শিজুকাকে জিজ্ঞেস করে খেলতে যাওয়ার জন্য, কিন্তু শিজুকা বলে আজকে আমি খুবই ব্যস্ত। তখন জিয়েন আর সুনি নোবিতাকে ধরে বেসবল খেলার জন্য। নোবিতা তো নাও করতে পারে না, কারণ তাহলে তো জিয়েন আর সুনিও তাকে ছাড়বে না। কিন্তু আমরা তো জানি নোবিতা খেলাধুলায় ভালো ছিল না, আর নোবিতার কারণে জিয়ানরা তাদের ম্যাচটা হেরে যায়। এরপর নোবিতা বাসায় আসলে দেখতে পায় ডোরিমন তার গ্যাজেটগুলো নিয়ে কিছু একটা করছিল। নোবিতা জিজ্ঞেস করে তুমি কি করছো ডোরিমন? ডোরিমন বলে আমার এই গ্যাজেটগুলো পুরনো হয়ে গিয়েছে, এগুলোকে ঠিক করতে দিতে হবে। তখন ডোরিমন তার পকেট থেকে একটা গ্যাজেট বের করে, যেটার মধ্যে ডোরিমন তার পুরনো গ্যাজেটগুলো জমা রাখবে। এটা দেখে নোবিতার মাথায় একটা বদমাইশি বুদ্ধি আসে। সে ডোরিমনকে বলে ডোরিমন তুমি বাইরে থেকে ঘুরে আসো, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। ডোরিমন এগুলো শুনে খুবই খুশি হয় যে নোবিতা এইসব কথা বলছে। তাই ডোরিমন বাইরে ঘুরতে যাচ্ছিল তার নতুন ক্যাট বান্ধবীর সাথে, কিন্তু ডোরিমন দেখে ফেলে যে নোবিতা সেটার ভিতরে তার টেস্ট পেপার লুকাচ্ছে। ডোরিমন বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে কোনো একটা গোলমাল রয়েছে, তুমি তোমার 0 মার্কওয়ালা টেস্ট পেপার লুকিয়েছো। হ্যাঁ, কিন্তু নোবিতা উল্টো বলে আমাকে ভালো স্টুডেন্ট বানানোর দায়িত্ব তোমার ডোরিমন, কিন্তু তুমি এতে ব্যর্থ। ডোরিমন বলে তুমি আগে থেকেই একটা খারাপ স্টুডেন্ট ছিলে। এটা নিয়ে তাদের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। নোবিতার মা এসে তাদেরকে থামায়। এরপর নোবিতা তার স্কুলের পেছনের জঙ্গলে গিয়ে শুয়ে থাকে আর ভাবতে থাকে যদি সত্যি সত্যি একটা ইউটিউবের মতো আইল্যান্ড হতো তাহলে কতই না ভালো হতো। তখনই আকাশ থেকে উঠতে উঠতে একটা পোকা নোবিতার নাকের উপর এসে পড়ে। নোবিতা যখন তার নাকের উপর থেকে পোকাটা সরাতে গিয়ে আকাশের দিকে তাকায়, সে তো পুরো অবাক হয়ে যায়। সে দেখে ডেকেসুকি যে ইউটিউবের কথা বলেছিল ঠিক সেরকমই দেখতে একটা বস্তু আকাশে ভাসছে। ঠিক তখনই সেটা আবার গায়েব হয়ে যায়। নোবিতা কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে ডোরিমনের কাছে চলে আসে আর সে ডোরিমনকে সবকিছু খুলে বলে, কিন্তু ডোরিমন তার কথা বিশ্বাস করে না। সে বলে আইল্যান্ড তো সমুদ্রে থাকে, সেটা আকাশে কিভাবে আসবে? কিন্তু নোবিতা বলে আমি সত্যি সত্যিই দেখেছি ডোরিমন, চলো আমরা সেটাকে গিয়ে খুঁজি। নোবিতা জেদের কারণে ডোরিমন টাইম নিউজ পেপার নামে একটা গ্যাজেট বের করে আর বলে ইউটিউবে যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে আমরা এখানে জানতে পারবো, কারণ 20th সেঞ্চুরি হতে বর্তমান অব্দি যত নিউজ বেরিয়েছে সকল নিউজ আমরা এখানে পাবো। তখন ডোরিমন দেখে ইউটিউবের সম্বন্ধে সত্যি সত্যি কতগুলো আর্টিকেল বেরিয়ে আসে। নোবিতা বলে দেখেছো ডোরিমন, ইউটিউবে সত্যি সত্যি রয়েছে, কিন্তু সেই নিউজ পেপারের ছবিগুলো খুবই ঝাপসা দেখতে ছিল। ডোরিমন বলে তুমি হয়তো ভুলে কোনো বেলুন অথবা এয়ারশিপ দেখেছো। তখন নোবিতার মাথায় আর একটা বুদ্ধি আসে। সে বলে চলো আমরা এয়ারশিপের মাধ্যমে সেটাকে খুঁজি। নোবিতা এটা চালাকি করে বলে কিন্তু আমার মনে হয় তুমি সেটা পারবে না ডোরিমন, কারণ তোমার গ্যাজেট গুলো তো সব পুরনো হয়ে গিয়েছে আর এয়ারশিপও তো অনেক দামি হয়, তোমার দ্বারা সেটা সম্ভব না। ডোরিমন নোবিতার ফাঁদে পা দিয়ে ফেলে। সে বলে আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো। এরপর নোবিতা চলে যায় শিজুকার কাছে আর সবকিছু খুলে বলে। সে বলে আমরা ইউটোপিয়াকে খুঁজতে যাবো, তুমিও আমাদের সাথে চলো, অনেক মজা হবে। শিজুকা প্রথমে না করে দিলেও পরে এয়ারশিপের কথা শুনে সে রাজি হয়ে যায় আর এই সকল কথা জিয়ান আর সুনিও পাশ থেকে শুনে ফেলে। তারা বলে অ্যাডভেঞ্চার, এয়ারশিপ, তাহলে আমরাও যাবো। নোবিতা বেচারা আর কি করবে, কারণ সে যদি তাদের মানা করে তাহলে জিয়ান আর সুনিও তো তাকে ছাড়বে না। এরপর নোবিতা তার মাকে সুনিয়র বাসার পড়ার কথা বলে সবকিছু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ে। তারা সবাই স্কুলের পিছনে জঙ্গলে একত্র হয়। তখনই টাইম পোর্টালের মধ্য দিয়ে বিশাল একটা এয়ারশিপ নেমে আসে। আসলে ডোরিমন এয়ারশিপটা ফিউচার থেকে অর্ডার করেছিল। এয়ারশিপটার ভেতর থেকে একটা রোবট বেরিয়ে আসে আর ডোরিমনকে ধন্যবাদ জানায় তাদের কোম্পানির এয়ারশিপ কেনার জন্য। রোবটটা বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের এই পুরনো এবং সেকেন্ড হ্যান্ড এয়ারশিপ কেউ কিনেছে। তবে ডোরিমনের রিয়েকশন দেখে রোবটটা চুপ হয়ে যায় আর তাদের সবাইকে এয়ারশিপের ভিতরে নিয়ে যায় সবকিছু দেখার জন্য। তারা সবাই ভিতরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ এয়ারশিপটা বাইরে থেকে ছোট হলেও ভিতরে অনেক জায়গা রয়েছে। এয়ারশিপটার ভেতরে থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছু রয়েছে। রোবটটা সবকিছু দেখানোর পর ডোরিমনের হাতে একটা ম্যানুয়াল দেয় আর বলে এটার মধ্যে সবকিছু রয়েছে যে আপনি কিভাবে এয়ারশিপটা চালাবেন, এবং সাথে একটা বোনাস প্যাকেটও দেয়। রোবটটা ডোরিমনকে আবারও ধন্যবাদ জানায় আর বলে যে শিপ কেউ কিনতে চায় না সেটা আপনি কিনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ডোরিমন রেগে যায়। ডোরিমন
বলে আপনার কাজ যদি হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন। তবে রোবটটা যাওয়ার আগে ডোরিমনকে বলে প্রত্যেক মাসের কিস্তি সময় মতো দিয়ে দিবেন। এরপর নোবিতা সেই বোনাস প্যাকেটটা হাতে নিয়ে দেখে সেটার ভিতরে কিছু ছোট ছোট প্লেনের মতো রয়েছে। নোবিতা সেখান থেকে এটা বের করে যখন হাতে নেয় সেটার সঙ্গে সঙ্গে একটা স্যুটে পরিণত হয়ে যায়। এরপর সবাই এই স্যুট পরার পর এয়ারশিপের কন্ট্রোল রুমে চলে আসে। ডোরিমন তার কালেক্ট করা নিউজ পেপার অনুযায়ী প্রথম লোকেশন সেট করে 1972 আফ্রিকায়, কারণ সেই সময় নাকি কিছু লোক আফ্রিকায় ইউটিউবের মতো কিছু একটা দেখতে পেয়েছিল। এরপর তারা সবাই টাইম ট্রাভেল করে 1972 সালের আফ্রিকায় চলে আসে। জায়গাটা অনেক বড় হওয়ার কারণে তাদের সেটা খুঁজতে অনেক কষ্ট হচ্ছিল। তখন জিয়ান আর সুনিয়ে বলে এয়ারশিপটার স্পিড বাড়াতে। ডোরিমন বলে এটার স্পিড আর বাড়ানো সম্ভব না, তবে আমরা ভিন্ন ভিন্ন হয়ে খুঁজলে সেটা খুবই তাড়াতাড়ি খুঁজে পাবো। শিজুকা বলে তাহলে ব্যাম্বোকপ্টার বের করো। ডোরিমন বলে সেটার প্রয়োজন নেই, দেখো আমি কি করি। এরপর ডোরিমন তার স্যুটে থাকা একটা বাটনে ক্লিক করার সাথে সাথেই সেটা থেকে একটা প্লেন বেরিয়ে আসে। আসলে এই স্যুটে প্লেনের সিস্টেমও ছিল। এরপর সবাই ডোরিমনের দেখা দেখি তাদের স্যুট থেকে প্লেন বের করে এবং আকাশে উঠতে থাকে। ডোরিমন বলে এটা চালানো খুবই সহজ, কিন্তু আমাদের বেচারা নোবিতা এটাও ঠিকভাবে উড়াতে পারছিল না। কিছুক্ষণ পর তারা ইউটিউবের মতো দেখতে একটা বস্তু খুঁজে পায়, কিন্তু তারা খেয়াল করে দেখে সেটা একটা বেলুন ছাড়া কিছুই নয়। এতে করে নোবিতা খুবই হতাশ হয়ে পড়ে। ডোরিমন বলে কোনো সমস্যা নেই, আমাদের কাছে তো আরো অনেক লোকেশন রয়েছে, চলো আমরা সেখানে গিয়ে খুঁজি। এরপর তারা সবাই তাদের নিউজ পেপারে সেকেন্ড লোকেশন অনুসারে 1832 সালে চলে আসে। সেখানে নাকি কিছু জেলে আকাশে ইউটিউবের মতো কিছু একটা দেখতে পেয়েছিল, কিন্তু নোবিতারা সেখানে গিয়ে দেখে সেটা শুধুমাত্র একটা মেঘই ছিল। এরপর তারা এক এক করতে করতে নিউজ পেপারের লোকেশন অনুযায়ী অনেকগুলো জায়গায় যায়, কিন্তু তারা সেই আইল্যান্ডটাকে কোথাও খুঁজে পায় না। এরপর তারা সবাই তাদের নিউজ পেপারের শেষ লোকেশন অনুযায়ী 1632 সালে চলে আসে, কিন্তু তারা সেখানেও সেই ইউটোপিয়াকে কোথাও খুঁজে পায় না। এরপর নোবিতারা রাতে যখন সবাই ডিনার করতে বসে তখন জিয়ান বলে নোবিতা হয়তো ভুলে অন্য কিছু দেখেছে যেটাকে সে ইউটোপিয়া মনে করছে, কিন্তু নোবিতা তবুও বলতে থাকে তোমরা আমাকে বিশ্বাস কেন করছো না, আমি সত্যি সত্যি ওটা দেখেছি। সুনিয়ে বলে নোবিতা এরকম কোনো কিছুই আসলে বাস্তবে নেই, এগুলো সব কল্প কাহিনী। শিজুকা বলে যাই হোক না কেন তবে আমরা এয়ারশিপে ঘুরলাম, সাথে অনেক মজা করলাম এবং নতুন নতুন অনেক কিছু দেখতে পেলাম। ডোরিমনরা সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে তাদের বাড়ি ফিরে যাবে। তবে এটা শুনে নোবিতার খুবই মন খারাপ হয়ে যায়। রাতে আমরা দেখতে পাই সবাই ঘুমিয়ে পড়লেও নোবিতা সেটা নিয়েই ভাবতে থাকে। নোবিতা তার বেড থেকে উঠে কন্ট্রোল রুমে চলে আসে আর আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন ডোরিমন ও নোবিতার পেছন পেছন চলে আসে। নোবিতা ডোরিমনকে বলে ডোরিমন আমি সত্যিই ওই জিনিসটা দেখেছিলাম, তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না, আমরা শুধু সেটাকে এখনো খুঁজে পাইনি। তখনই হঠাৎ আকাশে কিছু একটা আলোর মতো চমকে ওঠে। ডোরিমন বলে আমি বুঝতে পেরেছি নোবিতা, জলদি আকাশের দিকে দেখো। তখনই নোবিতার ডোরিমন আকাশের দিকে তাকালে তাদের চোখ কপালে উঠে যায়, কারণ তারা সেই ইউটিউবে দেখতে পাচ্ছে। নোবিতা অনেক খুশি হয়ে যায়, ডোরিমনকে বলে দেখেছো ডোরিমন, আমি তোমাকে বলেছিলাম না যে ইউটিউবে অবশ্যই রয়েছে। ডোরিমন বলে আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। এরপর ডোরিমনরা তাদের বাকি সবাইকে ডাকে এবং সবাই এটা দেখে খুবই চমকে যায়। তারা বলে এটা আমরা কি দেখছি, তার মানে ইউটিউবে সত্যিই রয়েছে। এরপর তারা সবাই আইল্যান্ডের দিকে যেতে থাকে। ডোরিমন বলে সামনে কি রয়েছে আমরা কিছুই জানি না, তাই সবাই খুবই সাবধানে থেকো। ডোরিমনরা যখন আস্তে আস্তে তাদের এয়ারশিপটা নিয়ে ইউটিউবের দিকে আগাচ্ছিল ঠিক তখনই একটা কালো মেঘ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, আর সেই মেঘ থেকে লাগাতার তাদের এয়ারশিপের উপর বিজলি পড়তেই থাকে। তারা কিছুই বুঝতে পারছে না যে এটা আসলে কি হচ্ছে। ডোরিমন বলে কোনো সমস্যা নেই, আমাদের এয়ারশিপে বিজলি থেকে বাঁচার মতো সিস্টেম রয়েছে, কিন্তু তাদের এয়ারশিপের উপর লাগাতার বিজলি পড়তেই থাকে। ডোরিমন খেয়াল করে বুঝতে পারে এটা আসলে কোনো প্রাকৃতিক বিজলি নয়, এটা কেউ তাদের উপর প্রয়োগ করছে। লাগাতার বিজলি পড়ার ফলে তাদের এয়ারশিপটা নষ্ট হয়ে যায় আর নোবিতারাও সেখানে সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর নোবিতাদের যখন জ্ঞান ফিরে তারা দেখতে পায় তারা একেবারে ভিন্ন এক দুনিয়ায় রয়েছে। তারা এগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ এখানকার সবকিছু ছিল খুবই আধুনিক এবং উন্নত মানের। সুনিয়ে বলে আমরা কি মরে স্বর্গে চলে এলাম নাকি? তখনই তাদের সামনে একটা ক্যাট রোবট আসে, যেটা ডোরিমনের মতো একটা রোবট ছিল, যার নাম ছিল সোনিয়া। সে বলতে থাকে তোমরা যেটাকে ইউটোপিয়া মনে করতে এটাই হলো সেই ইউটোপিয়া, তবে এটার আসল নাম হলো প্যারাদাপিয়া। তারা সবাই খেয়াল করে দেখে এই সেই রোবট যে গতকালকে তাদের উপর হামলা করেছিল। জিয়ান সেই রোবটটাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমাদের উপর হামলা করার? তবে আশ্চর্যভাবে সোনিয়া তাদের কাছে ক্ষমা চায়। আমার কাজ হলো প্যারাদাপিয়াকে খারাপ লোকের হাত থেকে বাঁচানো। ডোরিমনরা বলে আমরা মোটেও খারাপ লোক নই। সোনিয়া বলে এটা আমি জানি, এজন্যই আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। সোনিয়া বলে আমি আপনাদের সম্পর্কে সবকিছু জানি, এমনকি আমি আপনাদের নামও জানি, কারণ আমি আপনাদের মেমোরি পড়ে ফেলেছি। কারণ আপনারা যে বেডের উপর শুয়েছিলেন সেই বেডটাই আমাকে আপনাদের মেমোরি সম্পর্কে জানিয়েছে। আমি ভেবেছিলাম আপনারা হয়তো প্যারাদাপিয়ে হামলা করতে এসেছেন, তবে আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলছিলাম। ডোরিমন তার এয়ারশিপের সম্পর্কে জিজ্ঞেস করে। সোনিয়া বলে আমরা সেটাকে ঠিক করতে দিয়েছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নোবিতা তো খুবই খুশি হয়, কারণ সে শেষমেশ তার সেই স্বপ্নের ইউটোপিয়া মানে প্যারাদাপিয়ে আসতে পেরেছে। এরপর সোনিয়া নোবিতাদের পুরো প্যারাদাপিয়ে ঘুরতে নিয়ে যায়। সোনিয়া বলে এখানে যে সকল লোকজন বসবাস করে তারা সবকিছুতে পারফেক্ট, বড়রা তাদের কাজ ঠিকভাবে করে এবং ছোটরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এখানকার সকল মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করে। ডোরিমন উপরে একটা লাইট দেখে জিজ্ঞেস করে এটা কিসের লাইট? সোনিয়া বলে এটা হলো কৃত্রিম সূর্য।
এটার আসল সূর্যের সাথে অনেকটা মিল রয়েছে, তবে আসল সূর্যে যে সকল ক্ষতিকর জিনিস রয়েছে সেগুলো এই সূর্যে নেই। এই সূর্য আমাদের এখানে বসবাসরত সকল মানুষের সুস্বাস্থ্য রক্ষায় বড় একটা ভূমিকা পালন করে। নোবিতারা পুরো প্যারাদা পেয়ে ঘুরে এটা রিয়েলাইজ করতে পারে যে এখানকার মানুষ সত্যি সত্যি খুবই সুখে শান্তিতে রয়েছে। নোবিতা আবার বলে আমি যদি এখানে জন্ম হতাম। এই সকল কিছু দেখে নোবিতা সোনিয়াকে বলে, সোনিয়া আমিও এখানে থাকতে চাই। সোনিয়া বলে হ্যাঁ অবশ্যই, তুমি যদি এখানে থাকো তাহলে তুমি একজন ভালো স্টুডেন্ট এবং খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতে পারফেক্ট হয়ে যাবে। পাশ থেকে জিয়ান আর সোনিয়া বলে এটা স্বপ্নেই সম্ভব। সোনিয়া জিয়ান আর সোনিয়া বলে তোমাদের যে হিংসুটে স্বভাব এবং অন্যের পিছনে লাগার স্বভাব সেটাও ঠিক হয়ে যাবে। এটা শুনে জিয়ান আর সোনিয়া একটু লজ্জা পায়। ডোরেমন বলে আমি যদি এখানে থাকি তাহলে আমিও কি পারফেক্ট হয়ে যাব? সোনিয়া বলে আমি দুঃখিত, এখানে রোবটদের জন্য সেরকম কিছুই নেই। সোনিয়া বলে তবে তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আমাদের মাস্টারদের থেকে অনুমতি নিতে হবে। এরপর সোনিয়া নোবিতাদের তাদের মাস্টারের কাছে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় এই প্যারাদাপিয়ার 3 জন মাস্টার ছিল। সোনিয়া বলে এই 3 জনে এই সুন্দর প্যারাদাপিয়া তৈরি করেছে। তারা নোবিতাদের কাছে ক্ষমা চায় তাদের উপর হামলা করার জন্য। তারা বলে আমাদের প্যারাদাপিয়ার উপর সবসময় খারাপ লোকরা আক্রমণ করতে থাকে, তাই ভুল বোঝাবুঝির কারণে আমরা তোমাদের উপর হামলা করে দিয়েছি। তবে ডোরেমনরা কি বলবে তারা উল্টো লজ্জা পেয়ে যায়। ডোরেমন বলে সেই খারাপ লোকরা কারা যারা আপনাদের উপর হামলা করতে চায়? তারা বলে সেই খারাপ লোকরা কখনোই চায় না যে আমরা একটা সুন্দর দুনিয়া তৈরি করি। নোবিতা বলে আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। নোবিতা সেই 3 জন মাস্টারের কাছে তার এখানে থাকার কথা বলে। নোবিতা বলে আমি যে দুনিয়ায় থাকি সেটা কোনোভাবেই পারফেক্ট না, আমি সবসময় এরকম দুনিয়ায় থাকতে চেয়েছিলাম। মাস্টাররা নোবিতার কথা শুনে তারা হাসি মুখে নোবিতাকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়, কিন্তু বাকি সবাই এখানে সেরকম একটা থাকার আগ্রহ দেখাচ্ছিল না। নোবিতা তাদেরকে বোঝায় এমনিতেও আমাদের এয়ারশিপ নষ্ট হয়ে রয়েছে, তাই যতদিন অবধি ওরা ঠিক না হচ্ছে ততদিন অবধি তো আমরা এখানে থাকতেই পারি। আবার সেটা ঠিক হয়ে গেলে আমরা টাইম ট্রাভেল করে আবারও সেই একই সময় চলে যাব। এটা শুনে সবাই রাজি হয়ে যায়। তাই মাস্টাররা তাদের সবাইকে একটা করে ব্যাচ দেয় আর বলে এটা যেদিন পুরোপুরি সূর্যের মতো হয়ে যাবে সেদিন তোমরা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। মাস্টাররা সোনিয়াকে বলে নোবিতাদের একাডেমিতে নিয়ে যেতে। সোনিয়া বলে একাডেমি বলতে স্কুলকে বোঝায়, যেখানে তুমি পুরোপুরি পারফেক্ট হতে পারবে। এরপর সোনিয়া তাদের সবাইকে এখানকার স্কুলে নিয়ে যায় আর সেখানকার সকল স্টুডেন্ট তাদের সাথে পরিচিত হয় আর তারা সবাই এখানে তাদের পড়াশোনার প্রথম দিন শুরু করে। তবে আমরা দেখতে পাই আসল দুনিয়ার পড়াশোনা থেকে এখানকার পড়াশোনা পুরোপুরি আলাদা। এখানে এক্সারসাইজের সাথে পড়াশোনাও করানো হতো। নোবিতার এগুলো মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল, তবে সেখানকার সকল স্টুডেন্ট তাকে খুবই সাহায্য করে আর এতে করে নোবিতা খুবই খুশি হয়। অন্যদিকে আমরা ডোরেমনকে সোনিয়ার সাথে দেখতে পাই। ডোরেমন সোনিয়াকে জিজ্ঞেস করে আমরা বাহির থেকে ইউটিউবে কে সবসময় কেন দেখতে পাই না? সোনিয়া বলে প্যারাদাপিয়ে একটা ব্যারিয়ার দিয়ে ঢাকা রয়েছে, এতে করে এটা বাহির থেকে এখন পুরোপুরি অদৃশ্য। তবে মাঝে মাঝে আমরা কিছু সময়ের জন্য ব্যারিয়ারটা সরিয়ে ফেলি, তখন এটা বাহির থেকে দেখা যায়। এই ব্যারিয়ারটা আমাদের সবসময় রক্ষা করে, শত্রুপক্ষরা চাইলে এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। নোবিতা এবং ডোরেমনরা আজকের দিনটা এভাবেই কাটায়। এরপর তারা যখন সবাই খাবার খেতে বসে সোনিয়া তাদেরকে বলে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন, কারণ আপনাদের বয়স অনুযায়ী এখানে খাবার তৈরি করা হয়েছে, তাই এটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সোনিয়া আরো বলে প্যারাদাপিয়ার মানুষ রাত 8টার ভিতরেই ঘুমিয়ে পড়ে আর ভোর 5টায় ঘুম থেকে ওঠে, কিন্তু ডোরেমন আর বাকি সবাই বলে এটা তো নোবিতার দ্বারা সম্ভবই না। নোবিতা বলে আমি অবশ্যই পারবো ডোরেমন। তখন আমরা একটা বিষয় খেয়াল করি যে সেখানে একটা মেয়ে তাদের এই সকল কথা শুনছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই চিন্তিত। এরপর সোনিয়া নোবিতাদের তাদের ঘুমানোর জায়গায় নিয়ে যায়। তখন নোবিতারা খেয়াল করে যে পুরো প্যারাদাপিয়ার সবকিছু আবার বন্ধ হয়ে যাচ্ছে। এরপর নোবিতারা যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পাই একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে প্যারাদাপিয়ার ভিতর ঢুকে পড়ে। পরদিন সকালে নোবিতা সবসময়ের মতো আবারও ঘুম থেকে উঠতে দেরি করে। জিয়ান সুনিয়রা নোবিতাকে ডাকতে এসেছিল, তখন ডোরেমন তাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই নোবিতা স্কুলে বসেও ঘুমাচ্ছিল। তখন সেখানকার টিচার নোবিতাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু নোবিতা সেটার উত্তর দিতে পারে না। তবে আমরা দেখতে পাই জিয়ান সেটার উত্তর খুবই সুন্দরভাবে দিয়ে দেয় আর মাস্টাররা তাকে যে ব্যাচটা দিয়েছিল সেটাও আস্তে আস্তে ভরছিল। এর মানে জিয়ান আস্তে আস্তে পারফেক্ট স্টুডেন্ট হচ্ছে। এদিকে আমরা নোবিতার বাবা মাকে দেখতে পাই। তারা তো জানতো যে নোবিতা আসলে সুনিয়র বাসায় পড়তে গেছে, তারা নোবিতাকে খুবই মিস করছিল। আর এইদিকে প্যারাদাপিয়ায় যত সময় যাচ্ছিল আমরা দেখতে পাই নোবিতা বাদে তার সকল বন্ধুরা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানে তারা আস্তে আস্তে সবকিছুতে পারফেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু নোবিতার মধ্যে কোনো পরিবর্তন আসছিল না। তখন নোবিতা হঠাৎ একটা বিষয় দেখে খুবই আশ্চর্য হয় যে জিয়ান আর সুনিও তাকে সাহস যোগাচ্ছিল। তারা বলতে থাকে নোবিতা তুমি টেনশন করো না, তুমি চেষ্টা করো তাহলে তুমিও পারবে। নোবিতা অবাক হয় এই কারণে যে জিয়ান আর সুনিও সবসময় তার পিছনে লেগে থাকতো, সেই জিয়ান আর সুনি আজকে তাকে সাহস যোগাচ্ছে, যেটা নোবিতার কাছে একটু অদ্ভুত লাগে আবার ভালোও লাগে। নোবিতার এরকম অবস্থা দেখে মাস্টাররাও নোবিতাকে নিয়ে কথা বলতে থাকে। তারা ভাবে আমরা এরকম মানুষের আগে দেখিনি। আর সেখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে রাতে লুকিয়ে লুকিয়ে প্যারাদাপিয়ে ঢুকে পড়েছিল। সে লুকিয়ে লুকিয়ে এই 3 জন মাস্টারের কথা শুনছিল। এইদিকে নোবিতা মন খারাপ করে একটা গার্ডেনে এসে বসে থাকে। ডোরেমন নোবিতাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ডোরেমন বুঝতে পারে যে নোবিতার মন খারাপ। ডোরেমন জিজ্ঞেস করে নোবিতা তোমার কি হয়েছে? নোবিতা ডোরেমনকে বলে ডোরেমন আমি এখানে এসেছি 3 দিন হয়ে গেছে, জিয়ানও বদলে গেছে, সুনিও এখন আমাকে বিরক্ত করে না, কিন্তু আমি
আমি কি করলাম, আমার তো কিছুই হচ্ছে না। ডোরেমন বলে তুমি চিন্তা করো না, তুমিও একসময় আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। তখন সোনিয়াও নোবিতাকে সাহস যোগায়। সে বলে আপনি চিন্তা করবেন না নোবিতা, আপনি যদি এখানে আরো বেশি সময় ধরে থাকেন তাহলে আপনিও একজন পারফেক্ট স্টুডেন্ট হয়ে যাবেন। ডোরেমন নোবিতার মন ভালো করার জন্য তাকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। ডোরেমন বলে এটা স্বাভাবিক যে নোবিতার সবকিছু করতে একটু সময় লাগে, তাই তার পারফেক্ট হতেও সময় লাগবে। নোবিতা বলে তুমিও তো বদলাওনি। ডোরেমন বলে আমি একজন রোবট, আমার বদলানোর কোনো সম্ভাবনা নেই। নোবিতা বলে তুমি যদি মানুষই হতে তাহলে তুমি বদলাতে না। এটা নিয়ে তাদের ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। আর ডোরেমন আর নোবিতার এরকম খুনসুটি দেখে সোনিয়া অনেক হাসতে থাকে। প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়, তবে দ্বিতীয় পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা তোমরা কল্পনাও করতে পারবে না। তাই সবাই ভিডিওটা লাইক দিয়ে সাথেই থাকো। দ্বিতীয় পর্ব আগামীকাল অথবা পরশুদিন চলে আসবে।